অপেক্ষার শেষটা একদিন সুন্দর হবে, ক্লান্ত হৃদয়টা একদিন প্রশান্ত হবে, প্রার্থনার আওয়াজগুলো একদিন কবুল হবে। ভেঙেছি, ঠকেছি, কষ্ট পেয়েছি, কিন্তু কখনোই নিরাশ হইনি। সবাই ছেড়ে গেলেও আমার বাবা আমায় কখনোই ছেড়ে যাননি। এবারও তিনি আমায় আমার সেরাটাই দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আর এই তো চলে আসলাম আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি আমার আজকের ব্লগ ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো সকাল থেকে সারাটা দিন কী করি সেই সব কিছুই কিন্তু আজকের ভিডিওতে শেয়ার করব। তো আমার এর আগের ভিডিওতে এক দিদিভাই কমেন্টস করেছিল যে আমি বারান্দা ঝাড়ু দিয়ে পানি দিয়ে পরিষ্কার করেছিলাম, তো আমার ঝাড়ুটা নষ্ট হয় না। তো এই তো আমার ঝাড়ুটা আমি এভাবেই পানিটা ঝরিয়ে নিই জানালার গ্রিলের মধ্যে দিয়ে, এজন্যই কিন্তু আমার ঝাড়ুটা সহজে নষ্ট হয় না। তো এই তো সকালে ঘুম থেকে উঠে নাস্তা খেয়ে নিয়েছি। আর এই যে আমার রান্নাঘরটা কিন্তু আজকে ডিপ ক্লিন করব। তো এই জন্য রান্নাঘরের যে র্যাকটা আছে এটা কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর শুকাতেও দিয়ে দিয়েছিলাম। আর এই যে এখানে একটা র্যাকসিন, এটা আমার পুরাতন র্যাকসিন, এই র্যাকসিনটা বিছিয়ে নিয়েছি। আর এখানে না টাইলস করা নেই, এজন্য দেখতে খারাপ লাগে। তো এই র্যাকসিনটা আমি একটু বিছিয়ে দিলাম, দেখতে ভালোই লাগতেছে। তো রান্নাঘরটা যেহেতু ডিপ ক্লিন করতেছি সেহেতু কিন্তু সব মুছামুছি করে নিতেই হবে, তাই না? ধোয়াধুয়ি করে নিতে হবে। তো আজকে আর এই যে মশলা রাখার যে বয়মগুলো আছে সেগুলো আর ধুয়ে নেই, কারণ যেহেতু বৃষ্টি হচ্ছে এই মশলা বয়মগুলো যদি আমি ধুয়ে নিতে যাই তাহলে দেখা যাবে এটা শুকানোর একটা ঝামেলা হয়ে যাবে। তো আর এগুলো শুকাবেও না, দেখতে খারাপ লাগবে। এজন্য কিন্তু আমি খুব সুন্দর পরিষ্কার করে মুছে নিয়েছি। আর এই যে দেখে কিন্তু বোঝা যাইতেছে অনেক সুন্দর পরিষ্কার হয়েছে। তো এই তো মশলার বয়মগুলো কিন্তু আমার মুছা হয়েও গিয়েছে। এখন যেটা যে জায়গায় থাকবে সেটা কিন্তু সে জায়গায় রেখে দিতেছি। তো আমার প্রিয় আপু ভাইয়ারা আপনারা সকলে কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার প্রিয় আপু ভাইয়ারা প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন। আর এই যে এখানে ডাল শেষ হয়ে গিয়েছে, জিরা শেষ হয়ে গিয়েছে, এগুলো কিন্তু এখন রেখে দিব বয়মের মধ্যে। তো রান্নাঘরটা ডিপ ক্লিন করলে না নিজের কাছে অনেক ভালো লাগে, কাজ করতে অনেক ভালো লাগে আর অনেক পরিষ্কার মনে হয়। তো এখানে কিছু কাঠবাদাম সেগুলো রেখে দিতেছি। আর এই কাঠবাদামগুলো আমি নর্মাল ফ্রিজে সংরক্ষণ করব। আর কাঠবাদাম, কিশমিশ এই জাতীয় যেই ড্রাই ফ্রুটসগুলো আছে এগুলো কিন্তু নর্মাল ফ্রিজে সংরক্ষণ করা দরকার, কারণ এগুলো নর্মাল ফ্রিজে সংরক্ষণ করলে অনেক দিন ভালো যায়। তো এই তো সব আমার বের করা হয়ে গিয়েছে, এখন কিন্তু জায়গাটা জায়গায় রেখে দিব। আর আমার চামচের যে বয়ম আছে একটা, সেটার মধ্যে চামচগুলো ঠিকঠাক করে রেখে দিব। আর একটা মগ আছে, একটা মগের মধ্যে আমি যে ছোট চামচগুলো আছে, কাঁচের মগ, অবশ্য কাঁচের মগটা নষ্ট হয়ে গিয়েছে, মানে সাইডে কিছুটা মানে চলটা উঠে গিয়েছে, সেজন্য কিন্তু এই মগটার আমি ফেলে দিই না, এটা কাজে লাগিয়ে নিয়েছি। এই যে ছোট ছোট যে চামচগুলো আছে এগুলো আমি এই মগটার মধ্যে রেখে দিই, তো ভালোই লাগে দেখতে। আর এই তো সব কিছু কিন্তু জায়গায় ঠিক করে রেখে দিয়েছি। এখন রান্নাঘরটা অনেক বেশি সুন্দর লাগতেছে। আর এই যে র্যাকটাও কিন্তু গুছিয়ে নিয়েছি, র্যাকটা কিন্তু সম্পূর্ণ গুছানো হয়নি কারণ অনেকগুলো বাসন আছে, এই বাসনগুলো ধুয়ে পরে ঠিকঠাক করে রেখে দিব। তো এই তো আর বাইরের আকাশটা দেখেন কতটা মেঘাচ্ছন্ন হয়ে আছে, অনেক মেঘ জমে আছে আকাশে। আকাশের মনটা বোধহয় খারাপ, যার কারণে আকাশটা মনটা খারাপ করে আছে। তো আকাশের মন খারাপ, আকাশের কিন্তু বৃষ্টি হবে, বৃষ্টি মানেই তো কান্না। তো এই কান্নার কারণে কিন্তু অনেক মানুষের কষ্ট হয়ে যাচ্ছে, বন্যা হচ্ছে, কত মানুষ ঘর বাড়ি ছাড়া হয়ে যাচ্ছে। তো আল্লাহর কাছে দোয়া করি মহান আল্লাহ সবাইকে হেফাজত দান করুক, এই বন্যার হাত থেকে মহান আল্লাহ সকল মানুষকে হেফাজত করুক। তো আমার সাথে সবাই আমিন বলে যাবেন। আর এই যে এখানে বেডশিটটা কিন্তু উঠিয়ে নিলাম, কারণ অনেক দিন হয়ে গিয়েছে বেডশিটটা কিন্তু চেঞ্জ করা হয়নি। অনেক দিন বলতে 4 থেকে 5 দিন হয়ে গিয়েছে আমি কিন্তু বেডশিটটা চেঞ্জ করতে পারি নাই। আর ছোটো বাচ্চা থাকলে দেখা যায় কি বেডশিটটা খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায়। তো বালিশের কাপড়গুলো চেঞ্জ করি নাই, কারণ যেহেতু বৃষ্টি হচ্ছে কোথায় শুকাবো বলেন, তো এজন্য কিন্তু আর বালিশের কাপড়গুলো চেঞ্জ করি নাই। এই যে বালিশের কভারগুলো রেখেই দিয়েছি, শুধু বেডশিটটাই ধুয়ে দিব আর আস্তে ধীরে বাতাসে রেখে দিব, তাহলে শুকিয়ে যাবে। আর বেশি কাপড় তো ভিজালে দেখা যাবে গন্ধ হয়ে যাবে, তাই না? আর এছাড়া বাচ্চাদের কাপড় আছে, বাচ্চাদের কাপড়ও তো শুকাইতে হবে। তো এই তো এখানে বেডশিটটা আমি বিছিয়ে নিয়েছি আর বালিশগুলো জায়গায় রেখে দিয়েছি। আর এই যে এটা একটা শোপিস ছিল, এটা আমার কাছে অনেক বেশি স্পেশাল, এটা আমি কখনোই ফেলবো না। আর এইসব জিনিস তো ফেলাও যায় না, তাই না? এটা আমি অনেক যত্ন সহকারে আমার কাছে রেখে দিব। আর এই যে একটা ওষুধের প্যাকেট, এটাও আমি ফেলবো না। আর এখন আমার প্রিয় আপু ভাইয়ারা বলবে যে আপু আপনি কি না ফেলেন, তো এটাও ফেলবো না, এটা আমার বাচ্চার ওষুধের প্যাকেট, তো এটা আমি রেখে দিব। কারণ যখন ওষুধ আনতে যাই এই প্যাকেটটার যে অংশ এটা আমি নিয়ে গেলে ওষুধটা খুব তাড়াতাড়ি নিয়ে আসতে পারবো। আর প্রেসক্রিপশন নিয়ে যেতে আমার কাছে ভালো লাগে না। তো এই যে এখানে ফুলের যে গাছটা আছে সেটাও একটু ঝেড়ে মুছে নিলাম। তো এগুলো ঠিকঠাক করে আরও কী করি সেগুলো কিন্তু শেয়ার করব, তোমার সাথেই থাকবেন, আশা করছি ভালো লাগবে। তোমার প্রিয় আপু ভাইয়ারা আজকে যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করবেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে আমার মন থেকে অনেক ধন্যবাদ এবং তাদের প্রতি অনেক দোয়া রইল। আর এই যে এখানে আমি চাল সংরক্ষণ করার পদ্ধতিটা একটু দেখিয়ে দিই। তো আমাদের যাদের ছোট পরিবার আছে তাদের কিন্তু এরকম চালের একটা বস্তা আনলে অনেক দিন যায়, তাই না?
তো এই বস্তাটা এনে রাখলে হয় কি বর্ষার সময় পোকা হয়ে যায়। তো এই জন্য আমি দেখিয়ে দিব কিভাবে আমি পোকা দূর করি তো আমার চালের বস্তা থেকে। তো এই তো চাল আমার কিছুটা আমি পটের মধ্যে রেখে নিলাম, আর বস্তা থেকে চাল বের করতে আমার কাছে অনেকটাই বিরক্ত লাগে, এই জন্য আমি একটা পটের মধ্যে উঠিয়ে নিতেছি। তো দেখা যায় দৌড়ায় দৌড়ায় কাজ তো করতেই হয়, তাই না? তো এই যে বস্তার খুলে আবার চালগুলো নিতে কিন্তু খুব কষ্ট হয় আমার কাছে। এই যে এখানে আমি তেজপাতা নিয়ে নিয়েছি, এখান থেকে কয়েকটা তেজপাতা আমি চালের এই বস্তার মধ্যে রেখে দিব, আর কয়েকটা লবঙ্গ। এতেই কিন্তু আমার চালগুলো অনেক দিন ভালো যাবে, আর আমার চালগুলো অনেক দিন যাবে। তো আপনারা চাইলে লবঙ্গর বদলে কিন্তু শুকনো মরিচও দিতে পারেন, তাহলে কিন্তু আপনাদের চালটা অনেক দিন ভালো থাকবে। আর দেখা যায় কি বড় পরিবার যাদের থাকে তারা আবার অনেক সময় দেখা যায় 2-3টা বস্তা বাসার মধ্যে কিন্তু এনে রেখেই দেয়। তো এভাবে যদি আপনারা তেজপাতা, লবঙ্গ, আর লবঙ্গ যদি দিতে ইচ্ছা না করে তাহলে আপনারা শুকনো মরিচ দিয়ে নেবেন, তাহলে কিন্তু আপনাদের চালটা অনেক দিন ভালো থাকবে আর পোকাও হবে না। এটা যে কোনো চালের ক্ষেত্রে কিন্তু আপনারা দিতে পারেন। আর আমি এই যে পটটা আছে সেটার মধ্যেও কিন্তু 2টা তেজপাতা রেখে দিলাম। তো এই তো এইগুলো কিন্তু ঠিকঠাক করে রেখে দুপুরে রান্নাবান্না শুরু করে দিব। আর এই যে এখানে দেখেন ঝুম বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। তো এই তো ঝুম বৃষ্টি হচ্ছে, একটু যদি ভিডিও না করি তাহলে কি নিজের কাছে ভালো লাগে? তো একটু ভিডিও করে নিলাম। তো আমার কাছে তো ভালোই লাগতেছে, রান্নাঘর থেকে রান্না করি আর বৃষ্টি দেখি, খুবই ভালো লাগে। তো এই তো বৃষ্টি দেখতে দেখতে কিন্তু রান্নাও করে নিতে হবে। তো কী কী রান্না বান্না করি সেগুলো কিন্তু শেয়ার করব। গাছের পাতাটাও কিন্তু ভিজে গিয়েছে বৃষ্টির কারণে। আর এই যে দুপুরে রান্নাবান্না কিন্তু শুরু করে দিয়েছি, মাছ ভেজে নিয়েছি। ভেজে নিয়েছি যেই কড়াইতে, সেই কড়াইতে কিছুটা পেঁয়াজ ভেজে নিলাম, আর এখন একটু পানি দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী লবণ, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব। তো বেশি কিছু রান্না করব না, খুব কম রান্নাবান্নাই করব, আর খুব অল্প পরিমাণেই করব, কারণ একা খাই, এত রান্না করে কি করব, তাই না? আর যে মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এই যে আমার মশলাটা কিন্তু কষানো হয়েও গিয়েছে, এখানে আমি বরবটি আর আলু দিয়ে মাছটা রান্না করে নিব। তো এই তো বরবটি আর আলু দিয়ে মাছ রান্না খেতে আমার কাছে ভালোই লাগে। তো এই তো বরবটি আর আলু, এখানে কিন্তু আমি পানি দিব না, এই পানিতেই মানে বরবটি আর আলু থেকেই কিছুটা পানি উঠে আসবে, সেই পানিতেই কিন্তু আমার কষানো হয়ে যাবে। আর এদিকে বাচ্চাদের জন্য এই যে অল্প করে আলু দিয়ে মুরগির গোশত রান্না করে নিতেছি। আর আমি না একদিনের তরকারি আরেকদিন খাওয়াই না বাচ্চাদের, আর আমি নিজেও খেতে পারি না। আর এদিকে যে বরবটি আলুর মধ্যে শাক বাটাও একটু দিয়ে দিলাম, এজন্য কিন্তু আমি খুব কম কম রান্না করি, আর অল্প রান্না করি, একদিনে যেন শেষ হয়ে যায়, আর হচ্ছে 2 বেলাতেই যেন শেষ হয়ে যায় এজন্য। আর এই যে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম, এখন মাছগুলো দিয়ে দিব আস্তে ধীরে, কিন্তু আমার মাছ দিয়ে বরবটি আলু রান্নাটাও হয়ে যাবে। আর ওইদিকে মুরগির গোশতটাও রান্না হয়ে গিয়েছে, আমি কিন্তু একটা বাটিতে উঠিয়ে রেখেছি। আর আমার কাছে ওই যে বললাম না বাসি তরকারি খেতে ভালো লাগে না, অনেকে খায় যারা চাকরি বাকরি করে তাদের ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু আমি তো হাউসওয়াইফ, ঘরে বসে বসে কী করবো, প্রতিদিন যদি রান্নাই করতে না পারি, তাই না? আবার অনেক হাজব্যান্ডরাই কিন্তু বলে সারাদিন বাসায় কী করো, খাও দাও আর ঘুরে বেড়াও, তাই না? রান্না বান্না করো। তো এই তো মুরগি গোস্তটাও কিন্তু হয়ে গিয়েছে, আর আমার বরবটি দিয়ে আলু রান্নাটাও হয়ে গিয়েছে। তো খাওয়া দাওয়া করে রেস্ট করে নিয়েছি অনেকক্ষণ। সন্ধ্যার পরে চলে এসেছি, যেখানে বিস্কুট আনা হয়েছে, তো বিস্কুটগুলো এখন বরমে রেখে দিতেছি। আর নাস্তাও রেডি করে নিয়েছি, নাস্তাটা অফ ক্যামেরায় রেডি করে নিয়েছি। তো যেই সমস্ত হাজব্যান্ডরা বলে তো হতেছে সারাদিন বাসায় কী করো, তাদের উদ্দেশ্যেই এই যে আমাদের মতন হাউসওয়াইফরা যদি তারা আমাদের এই ব্লগগুলো দেখতো তাহলে বুঝতে পারতো সারাদিন আমরা বাসায় কী করি। বাচ্চা সামলানো ছাড়াও কিন্তু সারাদিন অনেক কাজ থাকে, দেখা যায় যে বসার মতনও কোনো দিন সময় পাওয়া যায় না। আর এদিকে যে চিপস ভেজে নিয়েছি, আমার টুনটুনি পাখিটা তো চিপস খেতে অনেক বেশি পছন্দ করে, আমি যখনই রান্নাঘরে যাই সে যে পিছে পিছে বলবে যে চিপস খাবো চিপস খাবো, এই জন্যই কিন্তু চিপসটা একটু বেশি ভাজা হয় আমাদের ঘরে দেখা যায়। আর এই যে চিপস, সেমাই, এই কিন্তু আমার সন্ধ্যার নাস্তা ছিল। তো আমার ব্লগ ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।